বিভিন্ন পর্যায়ে জিএসটিভি পাঠাগারকে বিভিন্ন প্রোগ্রামে এসে ওনারা সম্মানিত করেছেন। ওনাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আজকের এই গ্রন্থ আড্ডার শুরুতেই কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই গ্রন্থ আড্ডার আহ্বায়ক জিএসটিভি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিএসটিভি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডা আহ্বায়ক হিসেবে আমি বলছি, আজকের এই আড্ডাটি আমাদের জন্য গতানুগতিক প্রোগ্রামের বাইরে নতুন একটি আয়োজন। এই আয়োজন করতে গিয়ে আসলে আমরা আপনাদের তুলনায় অনেক নবীন মানুষ, অনেক ভুল ত্রুটি আছে, যে বইগুলো আছে সেগুলো আমাদের দিবেন। এখান থেকে আমরা যে অর্জন করব, যে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি হচ্ছে একটা আড্ডার নতুন পরিবেশ, নতুন কিছু জানার যেই আকাঙ্ক্ষা আমাদের তরুণদের ভিতরে আছে সেটি জাগ্রত হবে, সুন্দর একটি আড্ডার পরিবেশ হবে এবং সবাই সুন্দর উপভোগ করব এই প্রত্যাশা রাখছি। আর যেই অসংগতিগুলো আছে তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরিফকে। এখন বিশিষ্ট প্রকাশক জিএসটিভি পাঠাগারের সহ সভাপতি কাজী জহিরুল ইসলাম বুলবুল। ধন্যবাদ। জিএসটিভি পাঠাগার মানুষের মনে বাংলাদেশের জাতীয়তাবাদ উন্মেষে বিশাল একটা ভূমিকা রাখছে। এটার কলেবর আরো বৃদ্ধি পাবে। আমি প্রকাশক হিসেবে বলবো যে বাংলাদেশে জাতীয়তাবাদের প্রকাশনা সেক্টর অনেক দুর্বল। আমরা চাই যারা লেখালেখি করে তথ্যভিত্তিক লেখা, আমাদের অনেক বই, আমাদের 21 বই মেলায় এবছর আমাদের জাতীয়তাবাদী প্রকাশনার বই অনেক কম। আমাদের নেতৃবৃন্দ এবং যারা আমাদের সুদীজন আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমাদের নেতৃবৃন্দ তাদের তথ্যভিত্তিক অনেক বই লিখবেন। আমরা প্রকাশক হিসেবে আমরা সেগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা প্রকাশ করে